আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি প্রদ্যোৎ রায়। মিউনিখ নিরাপত্তা সম্মেলনের চেয়ারম্যান রাষ্ট্রদূত ক্রিস্টফ হিউজগেন গতকাল সুইস শহর ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকের ফাঁকে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন। বৈঠকে জুলাই বিদ্রোহ, প্রতিবেশীদের সাথে বাংলাদেশের সম্পর্ক, রোহিঙ্গা সংকট এবং অনলাইনে ভুল তথ্য প্রচার নিয়ে আলোচনা করা হয়। রাষ্ট্রদূত হিউজগেন প্রধান উপদেষ্টাকে এই বছরের ফেব্রুয়ারিতে জার্মান শহরের মিউনিখে অনুষ্ঠিতব্য গুরুত্বপূর্ণ বার্ষিক নিরাপত্তা সম্মেলনে যোগদানের জন্য আমন্ত্রণ জানান। রাষ্ট্রদূত হিউজগেন বলেন, ফেসবুকের মতো অনলাইন প্ল্যাটফর্মগুলো বাংলাদেশ সম্পর্কে ভুয়া খবর ও ভুল তথ্য ছড়ানোর জন্য ব্যবহার করা হয়। তিনি পরামর্শ দেন, বাংলাদেশ ইউরোপীয় দেশগুলির উদাহরণ অনুসরণ করে একটি আইন প্রণয়ন করে বিষয়বস্তু যাচাই করতে পারে। চীনের কমিউনিস্ট পার্টির পলিট ব্যুরোর সদস্য এবং পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। গতকাল চীনের বেইজিংয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীন সবসময় বাংলাদেশকে প্রতিবেশী কূটনীতির গুরুত্বপূর্ণ স্থানে রাখে। বাংলাদেশের সকল মানুষের সঙ্গে সহাবস্থানের নীতি মেনে চলে চীন। তিনি বলেন, চীন বাংলাদেশের সঙ্গে ঐতিহ্যগত মৈত্রীর ভিত্তিতে কৌশলগত যোগাযোগ জোরদার করতে, বাস্তবভিত্তিক সহযোগিতা সম্প্রসারণ করতে, উচ্চমানে বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের আওতায় নির্মাণ করতে চীন বাংলাদেশ সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ককে এগিয়ে নিতে ইচ্ছুক। এ সময় বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, চীনের সঙ্গে বন্ধুত্ব হল বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর অভিন্ন চেতনা, যা প্রতি সরকারের আমলেই সকল মানুষের সমর্থন পায়। বাংলাদেশ চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উদযাপন ও দ্বিপাক্ষীয় সম্পর্ককে নতুন পর্যায়ে উন্নীত করার আকাঙ্ক্ষা লালন করে। তিনি বলেন, বাংলাদেশ দৃঢ়ভাবে এক চীন নীতি এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি মেনে চলে এবং দৃঢ়ভাবে জাতিসংঘের ২৭-৫৮ নম্বর প্রস্তাবকে সমুন্নত রাখে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের উত্থাপিত ৩টি বিশ্ব উদ্যোগে গুরুত্বারোপ করে বাংলাদেশ এবং বেইজিংয়ের সঙ্গে আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ের সমন্বয় জোরদার করতে ইচ্ছুক বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বাংলাদেশে কোনো সংখ্যালঘু নির্যাতনের শিকার হচ্ছে না জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এটা ভারতীয় মিডিয়ার অপপ্রচার। গতকাল সচিবালয়ে যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসনের সাথে সাক্ষাৎকালে তিনি একথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সংখ্যালঘুদের বিষয়ে ৫ আগস্টের পর যে কয়টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে সেটি মূলত রাজনৈতিক কারণে, ধর্মীয় কারণে নয়। দেশের সীমান্ত পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক রয়েছে উল্লেখ করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আগামী মাসে এ বিষয়ে ভারতে ২ দেশের মধ্যে বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ে বৈঠক হওয়ার কথা রয়েছে। কানাডা বাংলাদেশের পরীক্ষিত বন্ধু বলে মন্তব্য করেছেন কৃষি উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। গতকাল সচিবালয়ে কানাডার হাইকমিশনার অজিত সিংয়ের সাথে সাক্ষাৎকালে তিনি একথা বলেন। কৃষি উপদেষ্টা বলেন, কানাডার সাথে বাংলাদেশের বন্ধুত্বের সম্পর্ক অর্ধ শতাব্দীরও বেশি। এই সম্পর্ক শুধু দেশের সাথে দেশের নয়, প্রতিষ্ঠানের সাথে প্রতিষ্ঠানের এবং জনগণের সাথে জনগণ নিবিড়ভাবে জড়িত। সাক্ষাৎকালে কৃষি, খাদ্যশস্য আমদানি, কৃষি যান্ত্রিকীকরণ, কৃষিতে তথ্য প্রযুক্তির ব্যবহার, কৃষিবিদদের উচ্চশিক্ষা, খাদ্য নিরাপত্তা, রোহিঙ্গা পুনর্বাসন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়েও আলোকপাত করা হয়। কানাডার হাইকমিশনার দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে তার দেশ প্রয়োজনীয় সহযোগিতা করতে আগ্রহী জানিয়ে সার রপ্তানি, ডেইরি ও পোলট্রি খাতের ভ্যাকসিন সরবরাহের বিষয়ে কৃষি উপদেষ্টাকে অবহিত করেন। পুলিশ, র্যাব, আনসার ও বিজিবির সদস্যদের কানাডায় পেশাগত প্রশিক্ষণ কিংবা দেশে এসেও আইনশৃঙ্খলা রক্ষা, মানবাধিকার সহ বিবিধ পেশাগত প্রশিক্ষণ দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। নৌ পরিবহন উপদেষ্টা ড এম সাখাওয়াত হোসেন বলেছেন, নৌপথের নাব্যতা স্বাভাবিক রাখার জন্য আমাদের নদীবন্দরগুলোতে ড্রেজিং করতে হবে। গতকাল রাজধানীর হোটেল শেরাটনে নৌ পরিবহন ও নাব্যতা চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক এক সেমিনারে তিনি একথা বলেন। তিনি বলেন, উত্তরবঙ্গে যে নদীগুলো ছিল এখন সে নদীগুলো মরে যাচ্ছে। নদীগুলো ড্রেজিং করে নাব্যতা ফিরিয়ে আনতে হবে। অনুষ্ঠানে পানি সম্পদ এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সহ নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড ফারহিনা আহমেদ ও বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের উদ্যোগে মুনীর চৌধুরী প্রথম জাতীয় নাট্যোৎসব ২০২৫ আয়োজনের লক্ষ্যে দেশব্যাপী প্রযোজনা কেন্দ্রিক নাট্য কর্মশালা শুরু হয়েছে। প্রথম পর্যায়ে ২০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি, দ্বিতীয় পর্যায়ে ২৭ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি এবং তৃতীয় পর্যায়ে ৩ ফেব্রুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি জেলা শিল্পকলা একাডেমি সমূহে ১৫ দিনব্যাপী এই নাট্য কর্মশালা অনুষ্ঠিত হবে। গতকাল শিল্পকলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ৫ জানুয়ারি ৬৪ জেলায় নাট্য কর্মশালা পরিচালকদের নিয়ে একটি ওরিয়েন্টেশন কর্মশালা আয়োজিত হয়। কর্মশালায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড সৈয়দ জামিল আহমেদ প্রযোজনা কেন্দ্রিক নাট্য কর্মশালা এবং মুনীর চৌধুরী প্রথম জাতীয় নাট্যোৎসব ২০২৫ সম্পর্কে বিস্তারিত তুলে ধরে দিক নির্দেশনা প্রদান করেন। দেশব্যাপী প্রযোজনা ভিত্তিক নাট্য কর্মশালা আয়োজনের পর আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত ৮টি বিভাগীয় শহরে এবং ২১ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ৮টি বিভাগের নির্বাচিত ১৬টি দল নিয়ে কেন্দ্রীয় নাট্যোৎসবের আয়োজন করা হবে। সাবেক আইজিপি বেনজির আহমেদের মালিকানাধীন সাভানা ইকো রিসোর্ট ও ন্যাচারাল পার্কে গতকাল অভিযান চালিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল সিআইসি। প্রাথমিক তদন্ত শেষে সিআইসি এর উপপরিচালক শাহ মোহাম্মদ ফজলে এলাহি বলেন, প্রাথমিকভাবে তারা কিছু কিছু ক্ষেত্রে অনিয়ম, দুর্নীতি ও কর ফাঁকির প্রমাণ পেয়েছেন। তিনি বলেন, আরও বেশ কয়েকটি বিভাগে এখনও তদন্তের কাজ চলছে। তাদের কাছ থেকে অন্য রিপোর্ট আসলে প্রকৃত তথ্য পাওয়া যাবে বলে জানান শাহ মোহাম্মদ ফজলে এলাহি। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।